তিনি যখন বন্দে মাতরমের রচনা করেন, তিনি যখন আনন্দমঠ রচনা করেন, তখন বাংলা খণ্ডিত হয়নি। রবীন্দ্রনাথ যখন জাতীয় সঙ্গীত বলে যেটাকে আমরা গেয়ে চলেছি যখন লেখেন, পাঞ্জাব ও সিন্ধু, উৎকল ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, এই যে বিভিন্ন সময় আমরা উচ্চারণ করছি, সেই বঙ্গদেশের অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, আর সিন্ধুর গোটাটাই নেই। একদিকে বন্দে মাতরম, অন্যদিকে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি। এর দুই রচনাকাল এবং পরবর্তীকালের পরিস্থিতি আমাদের দেশকে খণ্ডিত করেছে, বাংলাকে খণ্ডিত করেছে। আর আজকে 125 বছর যখন তার এই শুভ জন্মদিনে আমরা তাকে স্মরণ করছি, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির যে সবচেয়ে বড় অবদান পশ্চিমবঙ্গ সৃষ্টি, যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1946 সালে, 1940 সালে, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না। 1937 থেকে 1939 পর্যন্ত প্রবল অত্যাচার চলেছিল পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপরে। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর কাছে। সুভাষচন্দ্র বসু তখন কার্যত কংগ্রেসের ক্ষমতায় নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিন রাজনীতি করতে চাননি। তিনি ভবানীপুরের বাড়িতে গিয়ে বলেছিলেন, ওই এলগিন রোডে, যে আমি রাজনীতি করতে চাই না, আমি একজন একাডেমিশিয়ান, আমার নিজের শিক্ষাক্ষেত্রেই আমি অনেক বেশি স্বচ্ছন্দ অনুভব করছি, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি একটা প্রতিবাদ জানানোর জন্য। আমি কোনো সম্প্রদায়ের হয়ে আসেনি, আমি কোনো বিভাজনের কথা বলতে আসেনি, আমি এসেছি এই নিরপরাধ অসহায় মানুষগুলোর উপরে অবর্ণনীয় অত্যাচার এবং ব্রিটিশের নীরব সমর্থন, তাদের প্রশ্রয়। আপনারা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। সেদিন শ্যামাপ্রসাদ ডাকে কিন্তু কেউ সাড়া দেননি। তিনি বলেছিলেন যে আমাকে রাজনীতিতে নামার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু আমি ইচ্ছুক নই, কারণ সেটা ছিল একটা ঐতিহাসিক ক্ষণ। বীর সাভারকর জেল থেকে বেরিয়েছেন, গান্ধীজি বিবৃতি দিয়েছেন কাশ্মীর নিয়ে, যে হরি সিং এর উচিত সমস্ত ক্ষমতাকে শেখ আব্দুল্লাহর হাতে দিয়ে কাশিবাসী হবার। কাউন্টার স্টেটমেন্ট করেছিলেন বীর সাভারকর। তিনি বলেছিলেন নিজামের উচিত 82% মুসলমান ওখানে হিন্দু আছে, 18% মুসলমান, সরকারি চাকরিতে কোনো হিন্দু নেই, নিজামের উচিত সবকিছু ছেড়ে দিয়ে মক্কায় চলে যাওয়া। ঠিক এই যুব সন্ধিক্ষণে সাভারকর চাইছিলেন একজন বাঙালি মুখ, কিন্তু রাজি হননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে যদি পরিস্থিতি এমন হয় তাহলে আমাকে নতুন রাজনৈতিক দল খুলতে হয়। সুভাষ বোস যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরের পুনরাবৃত্তি করে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক চাই না, কারণ সুভাষ বোস পশ্চিমবঙ্গের মানুষের অন্তরের অন্তঃস্থলে প্রতিষ্ঠিত। তিনি নেতাদের নেতা, তিনি একজন কালজয়ী মহাপুরুষ, কিন্তু রাজনীতি দ্রুত পরিবর্তিত হয়ে গেল। কলকাতা শহরের মাটিতে আমরা নতুন ধরনের সংঘর্ষ দেখলাম। গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক সুরাবর্দীর যে ভাষায় বক্তৃতা করত, আজকে পশ্চিমবঙ্গে সেই ভাষায় কিছু নেতা বক্তৃতা করছে। এই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এই মাটি বঙ্কিমচন্দ্রের মাটি। পরাধীনতার বিরুদ্ধে, সাংস্কৃতিক দাসত্বের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তাদের মাটি। শ্যামাপ্রসাদ মুখার্জি এগিয়ে এসেছিলেন।
শ্যামাপ্রসাদের আন্দোলন সংগঠিত করেছিলেন যারা, তারা অধিকাংশই সেদিন হিন্দু মহাসভার সদস্য ছিলেন না। মেঘনাথ শাহের মতো একজন জাইগেন্টিক পার্সোনালিটি, রমেশচন্দ্র মজুমদারের মতো একজন ঐতিহাসিক, তারাও এই আন্দোলনে সামিল হয়ে গিয়েছিলেন। এস.সি. চ্যাটার্জি, লেফটেন্যান্ট জেনারেল